এই সঙ্গীতা, তোমার ভাইয়ের শরীর খারাপ শুনে দেখা করতে এলাম। শুনলাম নাকি হসপিটালাইজ। কি হয়েছে গো? পড়ে গিয়ে পা ভেঙে গেছে। চিন্তা করো না, ঠিক হয়ে যাবে। আরে আমারও তো দাদা যখন হসপিটালে ভর্তি ছিল, আমি এত কেঁদেছি কি বলবো। আমার তো খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছিল গো। হসপিটালাইজ হয়েছিল দাদা, আর রোগীর মতো চেহারা হয়ে গেছিল আমার, কান্নাকাটি করতে করতে। এই তাড়াহুড়ো করে রান্না করছি, এখন আবার বেরোতে হবে, বোঝোই তো একা মানুষ প্রচুর। আরে জানি গো জানি, আমারও তো সেম। আমার দাদা যখন ভর্তি ছিল আমাকে যে কি ছোটাছুটি করতে হয়েছে। তখন আমার বাবুর বয়স কত, মাত্র 1.5 বছর। কত কষ্ট করে সমস্ত কিছু একা হাতে করেছি জানো। দাদা তো সবসময় বলে, তুই আমার জন্য যা করেছিস, আজকে একমাত্র তোর জন্যই বেঁচে আছি। তা ডাক্তার কি বলছে? বলেছি চিন্তার কোনো ব্যাপার নেই, ঠিক হয়ে যাবে। তবুও বোঝো না, ছোট ভাই তো। বুঝি, আমার সাথেও তো হয়েছে। মনকে সান্ত্বনা দেওয়া যায় না। আমার দাদার সময় ডাক্তার যখন এসে বললো আপনার দাদার গল ব্লাডারে স্টোন হয়েছে, আমার তো পায়ের তলা থেকে মাটি সরে গেছে। আর বিশ্বাস করবে, এই অসুস্থতার মধ্যে সারাক্ষণ আমার কথাই বলে যাচ্ছে, প্রচন্ড ভালোবাসে আমাকে। জানি জানি জানি। আমার সঙ্গে আমার দাদা আমাকে যা ভালোবাসে পুরোপুরি চোখে হারায়। আরে বিয়ের আগে তো পাড়া প্রতিবেশীরা বলতো, তোর বোনকে তুই ঘরেই রেখে দিবি, ওকে বিয়ে দিয়ে শ্বশুর বাড়ি পাঠালে তো তুই পাগল হয়ে যাবি। যাই হোক, আমরা আর কি করতে পারি বলো। এই যে একটু সময়ের জন্য এলাম, তোমার সব কথাগুলো শুনলাম, তাতে তোমার মনটা তো একটু হালকা হলো বলো। শুনলে আর কোথায়। কি?